নে মা শেফা, নে নে, বাজারের ব্যাগটা হাতে নে। আজ বাজার থেকে টাটকা টাটকা মাছ সবজি কিনে এনেছি। আমার জামাই মিসকে দুবাই থেকে আসছে বলে কথা। সব টেস্টি টেস্টি রান্না করবি। চুপ করতে বাবা। যে আমার জামাই দুবাই গিয়ে ছাগল দেখাশোনা করে, তার জন্য আবার এত কিছু রান্না করতে হবে? ওরে বেটি, চুপ চুপ, এভাবে বলিস না। জামাই দুবাই থেকে আসছে, কত টাকা পয়সা নিয়ে আসবে, কত জিনিসপত্র থাকবে। জামাইকে তো একটু আদর যত্ন করতেই হবে। যা যা, রান্না কর তাড়াতাড়ি। ইয়া হাবিবি, হেগে কোথায় পালাবি? আমি হলাম এই বনের একমাত্র দুবাই ফেরত জামাই। কিন্তু শ্বশুর কোথায়? তার দুবাই ফেরত জামাইয়ের জন্য এখনো কোনো গাড়ি পাঠায়নি কেন? আমার কোনো মান সম্মান নেই? আরে আরে, আমাদের সেবার জামাই মিসকে যে, তা কবে বিদেশ থেকে ল্যান্ড করলেন দুলা ভাই? শুনেছি আপনি নাকি বিদেশে ছাগল দেখাশোনার কাজ করেন। ইউ শ্যাট আপ মূর্খ বানর, ওটা বিদেশ নয়, দুবাই দুবাই। না জেনে কথা বলবি না। আর ছাগল দেখাশোনার কাজ করা কত ভালো জানিস? তোদের তো গর্ব হওয়া উচিত। এই বনের জামাই দুবাইয়ে গিয়ে ছাগল দেখাশোনার কাজ করে। ঠিক আছে, মাইন্ড খাইয়েন না দুলা ভাই। আসুন আসুন, আমার বাইকে উঠে বসুন। কত কষ্ট করে দুবাই থেকে বনে ল্যান্ড করেছেন, আপনাকে আপনার শ্বশুর বাড়িতে পৌঁছে দিচ্ছি। ওঠুন ওঠুন। আল হাবিবি, আমাকে বাইকে নিবি? ঠিক আছে চল। আসলে দুবাইয়ে পার্সোনাল কারে করে ঘুরে বেড়াই তো, তাই এই বনের রাস্তায় হাঁটতে আমার কষ্ট হচ্ছে। এ এ এই যে আপনার শ্বশুর বাড়ি দুলা ভাই, আপনাকে ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়েছি। এবার তবে আমি যাই। ইয়া হাবিবি, শ্বশুর বাড়িতে এসে হেগে দিবি। শ্বশুর আব্বা, বিবি জান, কোথায় তোমরা? তাল তাল তালিনতা তাল, তোমাদের দুবাই ফেরত জামাই এসেছে। আরে আরে, আমার দুবাই ফেরত জামাই এসেছে। জামাই বাবা, জামাই বাবা, আমার জন্য কি নিয়ে এসেছো? দুবাই থেকে আইফোন এনেছো নাকি গোল্ড এনেছো? বাবা, তোমার এই জামা কিনার আধিক্যতা করো তো। দুবাই তো ছাগল দেখাশোনার কাজ করে যা টাকা পায়, তা দিয়ে কি আর নিয়ে আসবে তোমার জন্যে? আহা বউ, নিয়ে এসেছি নিয়ে এসেছি। শ্বশুর আব্বার জন্য অনেক কিছুই নিয়ে এসেছি বউ। সেই যে তোমার জাটার বাড়ি খেয়ে দুবাই গিয়েছিলাম, আর দুবাই গিয়ে অনেক টাকা পয়সা রোজগার করেছি। সব তোমার জন্য হয়েছে বউ, সব তোমার জন্য হয়েছে। হ্যাঁ জামাই, হ্যাঁ, ওই টাকা পয়সাই তো আমার দরকার। চলো জামাই বাবা, ঘরে চলো। তোমার নিয়ে আসা সব টাকা পয়সা আমার হাতে তুলে দিবে। চলো চলো, দাও বাবা। দুবাই থেকে তুমি কত টাকা রোজগার করে এনেছো, সব টাকা আমার হাতে তুলে দাও। হ্যাঁ হ্যাঁ শ্বশুর আব্বা, দিচ্ছি দিচ্ছি। হাই হাই জামাই, চাইলাম টাকা, আর তুমি আমার হাতে ধরিয়ে দিলে খেজুরের প্যাকেট। দুবাই থেকে টাকা রোজগার করে নিয়ে আসোনি? ইয়া হাবিবি, শ্বশুর আব্বা আবার জিগায়। দুবাই থেকে যে টাকা রোজগার করে এনেছি, তা দিয়েই তো খেজুর কিনে এনেছি। হাই হাই জামাই বাবা, এসব কি বলছো? এতগুলো খেজুর দিয়ে কি করব? ওরে শেফা, তোর স্বামীর কথা শোন, এসব কি বলছে? কেন? যা বলছে তুমিও তো শুনতে পাচ্ছ। খুব তো বলেছিলে তোমার আদরের জামাই দুবাই থেকে তোমার জন্য আইফোন টাকা পয়সা নিয়ে আসবে। খাও, এবার বসে বসে খেজুর খাও। শেফা রে শেফা, তুই আগের বার যেমন ঝাঁটার বাড়ি দিয়ে এই ঘাটের মরা জামাইকে দুবাই পাঠিয়েছিলি, তেমনি এবারও ঝাঁটার বাড়ি দিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বের করে দে। দুবাই থেকে আমার জন্য টাকা পয়সা রোজগার করে নিয়ে আসেনি, তার এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। হাই হাই ইয়া হাবিবি, টাকার বদলে খেজুর কিনে নিয়ে এসেছি বলে জামাই থেকে পর হয়ে গেলাম। ও বউ, তুমি কিছু বলছো না কেন? কেন আমি কিছু বলবো? যার টাকা নেই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোথায় রে, কোথায় আমার মোড়ো চাটাটা? ইয়া হাবিবি, বউ রুকো রুকো, যারা রুকো। আজ টাকা পয়সার জন্য তুমি তোমার স্বামীকে ঝাঁটাপেটা করবে? একটু তো দয়া করো, একটু দয়া করো বউ। কোনো দয়া নেই। পেটা শেফা, হারামজাদা জামাইকে ঝাঁটা দিয়ে পেটা। বেটা দুবাই থেকে টাকার বদলে খেজুর নিয়ে এসেছে, যেটিয়ে এ বাড়ি থেকে বের করে দে। ওরে হারাম জাদা, টাকা নিয়ে না আসতে পারলে কোনোদিন আমার বাপের বাড়ি ত্রিসীমানাতেও আসবি নে। তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে নে। হায় রে টাকা, রে টাকা। আজ দুবাই থেকে টাকা নিয়ে আসতে পারিনি বলে বউ শ্বশুর মিলে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব? ইয়া হাবিবি।
এদি মাইরি, এই বনের মধ্যে এটা কার মাটির ঘর? এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো। না না, যাই তো দেখি গিয়ে কেউ ঘরের মধ্যে আছে কিনা।